আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ক্বালা মা মিন আইয়ামিন আহাব্বু ইলাল্লাহ তাআব্বাদা লাহু ফিহা মিন আশরিল জিলহজ। আল্লাহর হাবিব বলতেছেন, জিলহজ মাসের 10 দিনের ইবাদত, দেখেন কি বলে, জিলহজ মাসের 10 দিনের ইবাদত এর চাইতে অধিক আর অন্য কোনো দিনের ইবাদত হবে না। বলেন না সুবহানাল্লাহ। তার মানে হচ্ছে জিলহজ মাসের ইবাদতের মর্যাদা, জিলহজ মাসের এই 10 দিনের ইবাদতের মর্যাদা রব্বুল আলামিনের কাছে অধিক প্রিয়। বলেন না সুবহানাল্লাহ। ইয়াদিলু সিয়ামু কুল্লি ইয়াউমিন মিনহা বিসিয়ামি সানাতিন। আল্লাহর হাবিব বলেন, যে ব্যক্তি জিলহজ মাসের একদিন রোজা রাখবে, জিলহজ মাসের একদিন রোজা রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 1 বছর রোজা রাখার সওয়াব দান করবে। বলেন না সুবহানাল্লাহ। তারপর আল্লাহর হাবিব এতটুক পর্যন্তই শেষ করেন নাই, তারপরে তিনি বলতেছেন, ওয়া কিয়ামা কুল্লি লাইলাতিন মিনহা বিকিয়ামি লাইলাতুল কদর। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, যে ব্যক্তি দিনে রোজা রাখবেন আর রাতে আল্লাহর ইবাদত বন্দেগী করবেন, আল্লাহর হাবিব বলেন এক একটি রাতের বিনিময়ে রব্বুল আলামিন তাকে লাইলাতুল কদরের যেই মর্যাদা, আল্লাহ রব্বুল আলামিন তাকে সেই একই মর্যাদা দান করবেন। বলেন না সুবহানাল্লাহ। এই 10 দিনের মধ্যে আপনি দিনে রোজা রাখলে, একটি রোজা রাখার কারণে আপনার 1 বছর রোজা রাখার সওয়াব, রাতে আমল করলে, ইবাদত বন্দেগী করলে লাইলাতুল কদরের রাতে আমল করার সমপরিমাণ সওয়াব আপনি পেয়ে যাবেন। বলেন না সুবহানাল্লাহ। এই 10 দিনের ব্যাপারে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আল্লাহর হাবিব বলেন, ফি আউয়ালি লাইলাতিন জিলহজ্জি, জিলহজ মাসের প্রথম রাতে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্মগ্রহণ করছেন। সুবহানাল্লাহ। জিলহজ মাসের প্রথম রাতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্মগ্রহণ করেছেন, অর্থাৎ দুনিয়ার মধ্যে তাশরীফ এনেছেন। আল্লাহর হাবিব বলতেছেন, ফামান সামা যালিকা ইয়াওমা কানা কাফারাতু 80 সানাত। 80 মানে হচ্ছে 80। সুবহানাল্লাহ। 80। আল্লাহর হাবিব বলতেছেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম রাতের মধ্যে জন্মগ্রহণ করার কারণে, দুনিয়াতে আসার কারণে, আর ওই দিনের মধ্যে যে ব্যক্তি একদিন রোজা রাখবে, ওই একদিন রোজা রাখার কারণে তার 80 বছরের গুনার কাফারা একদিন রোজা রাখার কারণে হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। তারপর আল্লাহর হাবিব বলেন, 9ম তারিখে যে ব্যক্তি রোজা রাখবে 60 বছরের গুনার কাফারা করে দিবে। বলেন না সুবহানাল্লাহ। ওই দিন যদি আমি আর আপনি রোজা রাখি, আমার আর আপনার জীবনের 60 বছরের গুনার কাফারা হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। আরাফারের কথা বলা হয়েছে, হযরত জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আল্লাহর হাবিব বলেন, মান সামা আইয়ামাল আশরি কুতিবা লাহু বিকুল্লি ইয়াউমিন সাওমু সানাতিন গায়রা আরাফাতা ফাইন্নাহু মান সামা ইয়াওমাল আরাফাতা কুতিবা লাহু সাওমু সানাতাইন। আল্লাহর হাবিব বলেছেন, যে ব্যক্তি জিলহজ মাসের 10 দিন রোজা রাখবে, জিলহজ মাসের 10 দিন রোজা রাখবে, 1 থেকে শুরু করে 10 দিন পর্যন্ত রোজা রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য আরাফা বাদে প্রতি দিনের বিনিময়ে 1 বছর রোজা রাখার সওয়াব দান করবেন। আরাফার দিনে রোজা রাখা ছাড়া, ওই দিন তো এমনি অটোমেটিকভাবে চলে আসতেছে 10 দিন তো রোজা রাখলে, কিন্তু এই হাদিসের মধ্যে স্পেশালভাবে বলতেছেন, যে ব্যক্তি 1 থেকে 10 দিন রোজা রাখবে, আরাফার দিনের রোজা ছাড়া প্রত্যেক দিনে 1 বছরের সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। তারপর আল্লাহর হাবিব বলেন, যে ব্যক্তি আরাফার দিন রোজা রাখবে, দেখেন এখন আসতে আরাফার কথা, যে ব্যক্তি আরাফার দিন রোজা রাখবে তার জন্য 2 বছরের রোজা রাখার সমপরিমাণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামার মধ্যে লিপিবদ্ধ করে দিবেন। বলেন না সুবহানাল্লাহ।
আল্লাহর হাবিবের সাহাবী আবু কতাদা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে প্রতি মাসে 3 দিন রোজা, এই যে একটু আগে বললাম প্রতি মাসে 3 দিনের রোজার কথা বলেছেন। এই রোজাগুলো হচ্ছে আয়ামে বীজের রোজা, 13, 14, 15, রমজান থেকে 1 রমজান, এই 3টি রোজা রাখলে 1 রমজান থেকে আরেক রমজান সারা বছর রোজা রাখার সওয়াব হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। এই 3টি যদি রোজা রাখেন 1 রমজান থেকে আরেক রমজান সারা বছর রোজা রাখার সওয়াব। তারপর আল্লাহর হাবিব বলতেছেন, আর আরাফার দিনের রোজার ব্যাপারে আমি আল্লাহর কাছে আশা করছি। কে বলেন? আল্লাহর হাবিব বলতেছেন যে আরাফার দিনের রোজার ব্যাপারে আমি আল্লাহর কাছে আশা করছি। কি আশা করছি? যে তিনি পূর্বের 1 বছর এবং পরের 1 বছর গুনাহ মিটিয়ে দিবে। বলেন না সুবহানাল্লাহ। পূর্বের 1 বছরের গুনাহ, পরের 1 বছরের গুনাহ আপনার মাফ আরাফার দিনের রোজা রাখলে। তা আরাফার দিনে রোজা রাখার ফজিলত আছে না? তারপর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে আশুরার রোজার ব্যাপারে আমি আল্লাহর কাছে আশা করি যে তিনি পূর্বের বছরের গুনাহ মিটিয়ে দিবেন। এই একটি হাদিসের মধ্যে 3টা বিষয়ে রোজা রাখার কথা বলেছেন। 1, আয়ামে বীজের কথা বলেছেন। 2, আরাফার দিনে রোজার কথা বলেছেন। 3, আশুরার দিনে রোজা রাখার কথা বলেছেন। আশুরার দিনে রোজা রাখলে আপনি কি হবে? পূর্বের, অর্থাৎ পূর্বের 1 বছরের গুনাহ মাফ। আর আরাফার দিনে রোজা রাখলে পূর্বের 1 বছরের গুনাহ মাফ, সামনের 1 বছরের গুনাহ মাফ। আর আয়ামে বীজের 3টি রোজা রাখলে 1 রমজান থেকে আরেক রমজানের মধ্যবর্তী দিনগুলোতে রোজা রাখলে যে সওয়াব, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সেই পরিমাণ সওয়াব দান করবে। বলেন না সুবহানাল্লাহ।